এই যে ভিড়টা দেখছো, এটা কোনো নর্মাল কোনো ভিড় নয়। না এটা বাংলাদেশের স্টুডেন্টদের ভিড়, না এটা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের ভিড়। এই ভিড়টা হলো বাংলাদেশের সেই সনাতনী ভাইদের, যে সনাতনী ভাইরা এতদিন অত্যাচারিত হয়ে এসেছে, যে সনাতনী ভাইদের চোখের সামনে হিন্দু দেবদেবীর মূর্তি, হিন্দু দেবদেবীর মন্দির ভেঙে ফেলা হয়েছে। এটা সেই সনাতনী ভাইদের ভিড়। আজ সবাই একসাথে দল বেঁধে লড়াইয়ের পথে নেমেছে, আর তোমাদেরকে কেউ হারাতে পারবে না, চিন্তার কোনো কারণ নেই। আর এভাবেই তোমরা একসাথে সবাই সবার পাশে থেকো, তোমাদেরকে কেউ কোনো দিনও ভাঙতে পারবে না। আর ভারতের হিন্দুরা তো তোমাদের পাশে আছে, কোনো চাপ। এটা হলো বাংলাদেশের পুলিশ বা আর্মির পাওয়ার। লড়াইয়ের ওই ময়দানে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। Not bad, not bad. ডক্টর হওয়া এতটাও ইজি নয়। তার বাংলাদেশ এটা প্রুফ করে দিল যে কল্কি অবতার আসতে আর খুব বেশি দেরি নেই। তার কারণ মহাভারতের যুদ্ধের সময় গৌরবদেরকে বারবার তাদের অধর্মের কথা ভগবান মনে করিয়ে সতর্ক করেছিল, আর বলেছিল এখনো সময় আছে, ধর্মের পথে চলে আসো, তোমাদের মৃত্যু হবে না, বা তোমরা এই পাপ থেকে মুক্তি লাভ করবে। কিন্তু কেউ আসেনি, তাই তারা এত বড় বীর যোদ্ধা হয়েও কেউ কিন্তু রেহাই পায়নি, সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ,
সাধারণ মানুষ বাস করে ওখানে। মানুষকে তৈরি করা ভগবানকে যদি এরকম করে আঘাত করে বারবার, ভগবান নিশ্চয়ই তাদেরকে ছেড়ে দেবে না। বাংলাদেশ, তোমরা কিন্তু খুব সাবধান। প্রভু জগন্নাথের মন্দির এভাবে ভেঙে প্রভুকে মাটিতে লুটোপুটি খেতে হয়েছে। এই পাপের ফল তোমাদেরকে একদিন পেতেই হবে। সেদিন তোমরা মাথা ঠুকবে যে আমরা কি ফুলটাই না করেছিলাম। আর আজ যারা সাপোর্ট করছো বাংলাদেশকে, বা বাংলাদেশি হয়েও যারা অধর্ম করছে তাদেরকে সাপোর্ট করছো, তারাও কিন্তু সমান পাপের ফলই পাবে, চিন্তা করো না। লাস্ট কিছুদিনে বাংলাদেশে প্রচুর মন্দির ভাঙা হয়েছে, বাট তাদের ইতিহাস আমরা হয়তো অনেকেই জানি না। আমি খুব বেশি পেছনে যাব না, যাব হচ্ছে 1971, যখন বাংলাদেশ তৈরি হচ্ছিল। আর ওই সময় বাংলাদেশের প্রচুর মানুষ না খেতে পেয়ে দিন কাটাচ্ছিল। আর তাই জন্য ইসকনের একজন গুরুদেব পণ্ডিত রবিশঙ্করজি, যিনি একজন বড় মিউজিশিয়ানও ছিলেন, এবং উনি এবং ওনার ফ্রেন্ড জর্জ হ্যারিসন নিউ ইয়র্কে সেফ বাংলাদেশ বলে একটা কনসার্ট তৈরি করেন। আর ওই কনসার্টে প্রায় $2.5 লাখ জোগাড় হয়, ভাবতে পারছো, 2.5 লাখ। আর এবার যারা বলবে ভারতের মুসলিমরা বিপদে আছে, তাদের জন্য এই ভিডিওটা। বাংলাদেশ এবার নাকি ভারত দখল করবে, এটা আমি বলছি না, বলছে বাংলাদেশের একটা ছেলে, বাচ্চা ছেলে। আর তারই উত্তরে আমাদের আসাম রেজিমেন্টের একজন বিএসএফ অফিসার কি উত্তরটা দিলেন, দেখুন। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের হাত থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। मैं दुश्मन को एक हिदायत देना चाहूंगा, राइनो को नीचे मत देखने देना, वरना बर्बाद करके ही छोड़ेगा। क्योंकि अगर एक बार नीचे देखा तो फिर वो राइनो की अटैक की जो पोजीशन है, राइनो नीचे सर करने के बाद ही अटैक करता है। तो जब तक हम आंख से आंख मिला के बात कर रहे हैं, तब तक हम सुनने और समझने के लिए तैयार हैं। अगर हमने अपना सर नीचे किया तो हम हमले के लिए तैयार हैं। নাকি ভারত দখল করবে?